লোকসভা নির্বাচনে এবার দমদম কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভার উপনির্বাচন হচ্ছে। সিপিএমের তন্ময় ভট্টাচার্য, তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সজল ঘোষের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। তিনজনের মধ্যে তন্ময় বয়োজ্যেষ্ঠ। সিপিএম প্রার্থী দেওয়ার 52 বছর পর ফের বরানগরের দেওয়ালে দেওয়ালে কাস্তে হাতুড়ি তারা প্রতীক আঁকা হয়েছে। মাইকে শোনা যাচ্ছে ভোট দিন বাঁচতে, তারা হাতুড়ি কাস্তে স্লোগান। এর পাশাপাশি বহু বছর সিপিএম এর প্রচারে ঘরোয়া সভায় শোনা যাচ্ছে জ্যোতি বসুর নাম। পার্টি যাকে জীবন্ত কিংবদন্তি ঘোষণা করেছিল। বাংলার 23.5 বছরে এই প্রয়াত মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের গোড়া 3 দশক বরানগরের ইট কাঠ পাথরের সঙ্গে কেটেছে। 1972-এর পর থেকে তিনি আর বরানগরে প্রার্থী হননি। তার বিশদ কারণ জ্যোতি বসু তার রাজনৈতিক আত্মকথনে লিপিবদ্ধ করে গিয়েছেন। জ্যোতি বসু ছেড়ে যাওয়া আসনে 1977 থেকে 2021 পর্যন্ত লড়াই করত বামফ্রন্টের শরিক আরএসপি। রাজনৈতিক মহলের মতে সেখানে বাম ভোটারের 90% যদিও সিপিএম সমর্থক। বরানগর থেকে সিপিএম এর ভোটে জিতেই বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছিলেন মতীশ রায়, অমর চৌধুরীরা। নির্বাচনী শুধু নয়, 60-70-এর দশকে বরানগর ছিল রাজনৈতিক হিংসার পীঠস্থান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে প্রতিপক্ষকে খুন, অগ্নিসংযোগ, অপহরণ, এলাকা ছাড়া করার ঘটনা লেগেই থাকত। দিনের পর দিন সন্ধ্যা নামার আগে মানুষ ঘরে ঢুকে পড়ত। মাসের পর মাস রাস্তায় পুলিশ, আধা সেনার টহল চলত। লেগেই থাকত পুলিশের ধরপাকড়, শুট আউট, এনকাউন্টার, কিলিং। সেই অস্থির সময় নকশাল আমলে বরানগর কাশীপুর গণহত্যার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। আর নাড়িয়ে দিয়েছিল উত্তর কলকাতার জনপ্রিয় ফরওয়ার্ড ব্লক নেতা হেমন্ত বসুর হত্যাকাণ্ড। দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয় তাকে। হেমন্তবাবু খনিদের রাজনৈতিক চরিত্র নিয়ে দীর্ঘদিন কাদা ছোড়াছুড়ি চলে বঙ্গ রাজনীতিতে। সেই বরানগরকে ঘিরে সিপিএম এবার আশার বুক বেঁধেছে বিধানসভায় খাতা খোলার। গত বছর মুর্শিদাবাদের সাগরদিঘি আসনে উপনির্বাচনে জয়লাভ করে বিধানসভায় শূন্য বদনাম ঘুচিয়েছে কংগ্রেস। হাত চিহ্নের প্রার্থীকে সমর্থন করেছিল সিপিএম সহ বামফ্রন্টের শরিক দলগুলি। যদিও বিজয়ী বাইরন বিশ্বাস খাতায় কলমে কংগ্রেসের বিধায়ক হলে জয়ের অল্পদিন পরে তৃণমূলে যোগ দেন। বরানগরের উপনির্বাচনে জিতে তন্ময় ভট্টাচার্য বিধানসভায় বামেদের জন্য খাতা খুলতে পারবেন কিনা 4 জুন তা স্পষ্ট হবে। তবে কোনো সন্দেহ নেই সেই প্রত্যাশাতেই তন্ময় ভট্টাচার্যকে প্রার্থী করা হচ্ছে। দুই শিবিরের বোঝাপড়া মেনে কংগ্রেস বরানগরে প্রার্থী দেয়নি। সেই অর্থে তন্ময় বাম কংগ্রেসের প্রার্থী। সিপিএম এর যে অংশের মধ্যে বিজেপি তৃণমূলের মোকাবিলার কংগ্রেসের হাত ধরা নিয়ে কোনোদিনই জড়তা ছিল না, তন্ময় তাদের একজন। আর এই ব্যাপারেও দলকে পথ দেখিয়ে গিয়েছেন জ্যোতি বসু। বস্তুত 50 দশকের বেশি সময় পরিষদীয় রাজনীতিতে থাকা জ্যোতি বসুর সিংহভাগ কেটেছে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে। বহুবার জেলে গিয়েছেন। দিল্লির কুর্সি থেকে কংগ্রেসকে সরাতে তৃতীয় ফ্রন্টের রাজনীতির তিনি ছিলেন কাণ্ডারি। সেই তিনি রাজনৈতিক বাস্তবতা মেনে বিজেপির মোকাবিলায় দলকে কংগ্রেসের পাশে থাকার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে। দুর্ভাগ্যের হলো আর 5টা ক্ষেত্রের মতো এই ব্যাপারেও সিপিএম এর শীর্ষ নেতৃত্বের সিংহভাগের বোধোদয় বিলম্বে গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল বয়ে যায়। ঘটনাচক্রে সেই অংশের আপত্তিতেই 1996 কংগ্রেস সমর্থনের হাত বাড়ালো জ্যোতিবাবুর পার্টি, তাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব ফিরিয়ে দেয়। তন্ময় ভোটের লড়াই নতুন নন। এর আগে উত্তর দমদম আসনে জিতেছিল, হেরেছেনও সেখানে। বিধায়ক হিসেবে বিধানসভায় নজর কেড়েছেন। এবার তার বাড়তি সুবিধা, তিনি বরানগরের বাসিন্দা। বরানগর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। এলাকায় যোগাযোগও ভালো। এইসব বিষয় বিবেচনায় রেখে প্রার্থী করা হয়েছে তাকে। তার প্রচারে ঘুরে ফিরে আসছে জ্যোতি বসুর কথা। বলছেন অর্ধশতক পর জ্যোতি বসু পার্টির প্রতীকে এবার ভোট দেবেন বরানগরের মানুষ। যদিও আজকের প্রজন্মের অনেকেরই প্রয়াত মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতা এবং অবদান সম্পর্কে ধারণা কম। আর সিপিএম ও কংগ্রেসের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলের হাত থেকে বরানগর ছিনিয়ে নিতে পথে নামলেও জ্যোতি বসুর সময় পরিস্থিতি ছিল সম্পূর্ণ বিপরীত। বরানগর তখন ছিল সিপিএম কংগ্রেসের লড়াইয়ের প্রতীক, যে লড়াই মতদর্শের বিরুদ্ধে সীমাবদ্ধ না থেকে খুনোখুনিতে পর্যবসিত হয়েছিল। যতদূর মনে পড়ে বইতে জ্যোতি বসু দিন তারিখ সহ সেই সময়কার রাজনৈতিক হিংসার বিবরণ লিপিবদ্ধ করে গিয়েছেন। সিপিএম প্রার্থী তন্ময় অবশ্য সেই অতীতকে মেনে নিয়েই সংবাদ মাধ্যমে বলেছেন সেই কংগ্রেসের সবচেয়ে প্রতিক্রিয়াশীল ও হিংস্র অংশটাই আজকে তৃণমূল, প্রগতিশীল অংশটি কংগ্রেসে রয়ে গিয়েছে। জ্যোতি বসুর
1951 অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম নির্বাচন থেকে টানা 3 দশক বরানগর বিধানসভা আসন থেকে লড়াই করেন তিনি। তিক্ত অভিজ্ঞতা হয়েছিল দুবার। 1971 বিধানসভা ভোটে বরানগরে জ্যোতিবাবুর বিরুদ্ধে বিরোধীদের একমাত্র প্রার্থী ছিলেন দুই যুক্তফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়। জ্যোতিবাবু ছিলেন ওই দুই জোট সরকারের উপমুখ্যমন্ত্রী। বাংলা কংগ্রেসের প্রার্থী অজয়বাবুকে সমর্থন করেছিল কংগ্রেস সহ সব বিরোধী দল। জ্যোতিবাবু লিখেছেন, অজয়বাবুকে সব বিরোধী দল সমর্থন করেছিল যাতে আমি বিধানসভায় যেতে না পারি। ভোটের আগে বরানগরের অনেক এলাকা থেকেই আমাদের কমরেডদের উৎখাত করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, তবু আমি জিতলাম। জয়ের ব্যবধান ছিল 11,053। বিধানসভার সেই নির্বাচনে সিপিএম একট বৃহত্তম দল হলেও রাজ্যপাল শান্তি শরৎ ধাওয়ান তাদের সরকার করার সুযোগ দেননি। কেন্দ্রের কংগ্রেস সরকারের ইচ্ছায় ফের মুখ্যমন্ত্রী হন 280 সদস্যের বিধানসভায় 5 বিধায়কের দল বাংলা কংগ্রেসের অজয় মুখোপাধ্যায়। তবে 1972 নির্বাচন ছিল ভয়াবহ, যে নির্বাচন থেকে বাংলায় রিগিং শব্দটি জনপ্রিয় হয়। 70-এর সন্ত্রাস আর 72-এর রিগিং দীর্ঘ সময় বঙ্গ রাজনীতিতে চালুর কথা ছিল। সেই নির্বাচনেও হিংসা, সন্ত্রাস, রিগিং ছাপ্পায় শিরোনাম হয়েছিল বরানগর। সে বছর 11 মার্চ হয়েছিল সাধারণ নির্বাচন। বরানগরে ভোটের দিন এমন পরিস্থিতি তৈরি হয় যে বেলা 11টার সময় সিপিএম প্রার্থী জ্যোতি বসু প্রার্থীপদ প্রত্যাহার করে নিজে নির্বাচন স্থগিত রাখার দাবি জানান। জ্যোতিবাবুর বিরুদ্ধে বিরোধীদের প্রধান প্রার্থী ছিলেন কংগ্রেস সমর্থিত সিপিআই এর শিবপ্রসাদ ভট্টাচার্য। জ্যোতি বসুর ভাষ্যমতে ভোটের দিন অর্থাৎ 1972 11 মার্চ বরানগরে পরিস্থিতি ছিল এই রকম। আমি বরানগরে গিয়ে দেখি প্রায় সব জায়গাতে 10:30 11টার মধ্যে ভোট শেষ। আমি তৎক্ষণাৎ ব্যারাকপুরের এসডিও কে চিঠি লিখি। সকালবেলাতে আমি বরানগর কেন্দ্রে যাই এবং দেখতে পাই কোন অবস্থাতে ন্যায় এবং অবাধ নির্বাচন সম্ভব নয়। পুলিশের সাহায্যে কংগ্রেস এবং সিপিআই এর গুন্ডারা আমাদের সমর্থকদের ওপর গুলি চালিয়ে মেরে এবং তাদের হাত থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আমাদের পোলিং এজেন্টদের বার করে পোলিং অফিসারের সম্মুখে ব্যালট পেপারে স্ট্যাম্প মারে। মিলিটারি নিছক দর্শক ছিল। এই অবস্থায় আমি দাবি করছি অবিলম্বে বরানগরের নির্বাচন স্থগিত রাখা হোক। জ্যোতিবাবু অভিযোগ করেছিলেন বরানগরে 135টি বুথের মধ্যে 100টিরও বেশি বুথ থেকে ভোট শুরুর আগে আমাদের পোলিং এজেন্টদের তাড়িয়ে দেওয়া হয়। ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে সমস্ত ব্যালট পেপারে দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টির প্রতীকের ছাপ মেরে গোছা গোছা করে ব্যালট বক্সে ঢুকিয়ে দেওয়া হয়। তবে একথাও সত্যি, কংগ্রেস আমলের নির্বাচনী সন্ত্রাসের যে বর্ণনা জ্যোতিবাবু লিপিবদ্ধ করে গিয়েছেন, 23.5 বছরের মুখ্যমন্ত্রী তিনি এবং উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাকে সে কলঙ্ক থেকে মুক্ত করতে পারেন।